What is amblyopia? লেজি আই, আর একটা নাম হচ্ছে লেজি আই। বেশ, মানেটা কি? Partial loss of sight. So that may be due to any reason. So what is specific about amblyopia? কি amblyopia ব্যাপারটা কি? কাদের হচ্ছে amblyopia? ওকে, বাচ্চাবেলা ধরো আজকে একটা বাচ্চা আমার কাছে এসেছে, ঠিক আছে, ওর আমি দেখলাম যে একটা চোখে 660 ভিশন, একটা চোখে 66 ভিশন, ঠিক আছে, আমি কি বলে দেবো ওর অ্যামব্লিওপিয়া হয়েছে? আনএডেড, হ্যাঁ ঢুকে যাবে। একটা বাচ্চা 8 ইয়ার্স বয়স বা 6 ইয়ার্স বয়স, my finding is that unaided without any correction the patient is having vision of 660 in one eye and 6 in the other eye. So আমি কি বলে দেবো ওর অ্যামব্লিওপিয়া হয়েছে? তো কি করতে হবে? কারেকশন করতে হবে, যদি পড়ে না হয়। ওকে, সো আমি কারেকশন করলাম, কারেকশন করে এবার দেখলাম যে ওর ভিশনটা আসছে 66, তাহলে কি বলবো ওকে অ্যামব্লিওপিয়া হয়েছে? অ্যামব্লিওপিয়া হয়নি, ঠিক আছে। তাহলে কারেকশন করেও যদি ইমপ্রুভ না করে তখন অ্যামব্লিওপিয়া বলবো, তাই তো? এবার ধর একটা বাচ্চার আমি দেখলাম ক্যাটারাক্ট আছে, তার কি কারেকশন করে ইমপ্রুভ হবে? মানে রিফ্র্যাক্টিভ কারেকশন করে কিছু ইমপ্রুভ হবে? তো তার কি অ্যামব্লিওপিয়া হয়েছে বলবো? কখন বলতে পারি অ্যামব্লিওপিয়া হয়েছে? যদি ক্যাটারাক্ট সার্জারি করবার পরেও আমি দেখতে পাই ভিশনটা ইমপ্রুভ হচ্ছে না। সো ডেফিনেশন কি? ইট ইজ ডেফিনেশন কোথাও কিন্তু তোদের বইতে নেই, অ্যামব্লিওপিয়ার শর্ট নোট আসতে পারে, সো ফর শর্ট নোট পারপাসে তোদের পড়াবো, ঠিক আছে? আছে ডেফিনেশন, কি বল ডেফিনেশন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে যা আছে যেটা আমি বলছি এইভাবে মনে রাখবি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? সো ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল প্রথম হচ্ছে কথা। সো হতে পারে লেজি আই, যেটা ওয়ান আই বা দুটো চোখে ইনভলভ হয়েছে, ঠিক আছে? ডিমনেস অফ ভিশন ডিউ টু কি আছে ওখানে লেখা? কজড বাই ফর্ম। আচ্ছা, আগের ক্লাসে সবাই ছিল নিশ্চয়ই, ভিশনের কি কি অ্যাসপেক্ট থাকে, কম্পোনেন্টস থাকে? ভিশনের কি কি কম্পোনেন্ট থাকে? এটা যখন আমি কারোর ভিজুয়াল ভিশন বলছি, ঠিক আছে, তার কি কি থাকে? একটা ফর্ম সেন্স থাকে, কন্ট্রাস্ট থাকে, কালার থাকে, ফিল্ড অফ ভিশন থাকে, তাই তো? ফর্ম সেন্স যেটা, সেটার মধ্যেই আমার ডিস্টেন্ট ভিশন, নিয়ার ভিশন এগুলো সব পড়ছিল, ঠিক আছে? সো it is unilateral or bilateral dimness of vision caused by form deprivation or abnormal binocular interaction, ঠিক আছে? হলো? কিভাবে মনে রাখবে? ডেফিনেশনটা অনেক বড়, সো এজন্য মনে কিভাবে রাখবে সেটা বলছি। সো ইউনিল্যাটারাল বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন caused by form deprivation or abnormal binocular interaction কখন? কখন এটা ইম্পর্টেন্ট, অ্যাডাল্টে না বাচ্চাদের না কখন, কোন টাইমটা? এটাকে আমরা বলি ডিউরিং দ্য সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড। আই এম কামিং টু দ্য থিং, কি ব্যাপার এগুলো, ঠিক আছে? সেন্সিটিভ বা কর্টিক্যাল পিরিয়ড, তারপরে কি বলবো? ফর উইচ, মানে এরা কমছে ভিশন ডিউ টু ফর্ম ডিপ্রাইভেশন বা অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারাকশন, কোন পিরিয়ডে? ডিউরিং দ্য সেন্সিটিভ অর কর্টিক্যাল পিরিয়ড, ফর উইচ no organic cause is detected
by physical examination of the eye এর মানে ক্যাটারাক্টও নেই, রেটিনাতেও কিছু নেই, সব নর্মাল আছে, স্টিল ভিশন কম, ঠিক আছে, and in which appropriate cases, some cases, সব কেসে হবে না, amblyopia reversible না irreversible? Is reversible. In appropriate cases reversible by therapeutic measures. এটা হচ্ছে পুরো ডেফিনেশনটা, এটা হ্যাঁ এটা এত বড় ডেফিনেশন, তো সেই জন্য এটা মনে রাখা একটু টাফ, এই জন্য এটাকে ব্রেক করে করে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল ডিমনেস অফ ভিশন কেন হলো? ডিমনেস অফ ভিশন নয় ফর্ম ডিপ্রাইভেশন বা অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারঅ্যাকশন, কোন সময় হচ্ছে? তোর এখন হলে হবে না অ্যামব্লিওপিয়া, ঠিক আছে, আজকে একটা অ্যাডাল্ট লোকের যদি ক্যাটারাক্ট হয় তার অ্যামব্লিওপিয়া হবে না। So during this sensitive বা cortical period for which no organic cause can be detected by physical examination of the eye and in which appropriate cases reversible by appropriate therapeutic measures, ঠিক আছে। Now what do you mean by this thing? Sensitive বা cortical period at birth আমাদের চোখ কি থাকে? মায়োপিক, হাইপারমেট্রোপিক, এমেট্রোপিক, কি থাকে at birth? At birth কে কে মায়োপিক বলছে, কে কে হাইপারমেট্রোপিক বলছে? চোখ বড় হলে কি হাইপারমেট্রোপিক হয়? তো এর আগের দিন ক্লাস হয়েছে না রিফ্লেকটিভ এররের, চোখ বড় হলে হাইপারমেট্রোপিক হয়? আমি ভুলে যাচ্ছি এবার তোদের কথা শুনে। হ্যাঁ আগের দিন ক্লাস হয়েছে, চোখ বড় হলে হাইপারমেট্রোপিক হয় না মায়োপিক হয়? তা বাচ্চার চোখ বড় হয় ছোটবেলায়? হ্যাঁ তুই তো তোর এখন যে আইবলের সাইজ, তুই ছোটবেলায় এই আইবলের সাইজ নিয়ে জন্মাতে তোকে কেমন দেখতে লাগতো বলতো? হ্যাঁ চোখ ছোট থাকে, চোখ বাড়ে, ছোট সাইজ থাকে, তোর কি অ্যাকচুয়াল 24 নিয়ে তুই জন্মাবি না, চোখ বড় হবে, তাহলে হাইপারমেট্রোপিক থাকে অ্যাট বার্থ। এটা যেন ভুল না হয়, কখনো যেন ভুল না হয়, এমসিকিউ ক্ষেত্রে জিজ্ঞাসা করলে সবসময় অ্যাট বার্থ আমরা হাইপারমেট্রোপিক থাকি, ভিশন ব্লারি থাকে সেই জন্য, ঠিক আছে। ফিক্সেশন কি বাচ্চা একদম জন্মেই করে? তুই যতই ডাকবি বাচ্চা তোর দিকে কি একদম তাকাবে? তুই ডাকলে তাকাবে না। সো মোটামুটি ফিক্সেশন কবে থেকে শুরু হয়? 6 মান্থসে পুরো ভালো ভিশন চলে আসে। একটা 6 মাসের বাচ্চা মানে অন্নপ্রাশন হচ্ছে, তখন ভালো ভিশন চলে আসে, সে ধরে এই জিনিসপত্র। তাহলে মোটামুটি 6 উইকস থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে। 3 মান্থসে মোটামুটি ভালো 70-80% হয়ে যায়, এন্ড 6 মান্থসে তো পুরোপুরি ডেভেলপড হয়ে যায়, ঠিক আছে। সো এই সেনসিটিভ বা কর্টিক্যাল পিরিয়ডটা হচ্ছে 6 উইকস থেকে 6 মান্থস, তারপরেও কিছুটা সময়, ঠিক আছে। কি হয় অ্যাট বার্থ আমাদের পুরো ভিজুয়াল সিস্টেমটা ইম্যাচিওর থাকছে, কিন্তু মানে রেটিনা থেকে যে ব্রেনের ভিজুয়াল পাথওয়েতে সাইন্যাপস হচ্ছে, নিউরনস গুলো সব কানেক্ট হচ্ছে, এই কানেকশনস গুলো কিন্তু পুরো তৈরি হয় না। সো এটা মুচ্ছি তাহলে এই কানেকশনস গুলো কিভাবে তৈরি হচ্ছে? আমরা যখন ফিজিওলজি অফ ভিশন পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম মনে আছে? আমার স্টিমুলাস লাগবে, মানে ভিজুয়াল স্টিমুলাসটা আমার লাগবে, ঠিক আছে। ওটা অন্য জিনিস। সো আমার এই যে রেটিনো কোরয়েডাল সব কানেকশনস গুলো যেগুলো থাকে, সাইন্যাপসেস গুলো, সেগুলো পুরো ইম্যাচিওর থাকে। সো সেটা ম্যাচিওর হবে কি করে? It will be modified by two things, by quantity and quality, কতটা আসছে এবং কিরকম আসছে ভিজুয়াল ইনপুট, কেমন দেখছি আমি, ঠিক আছে। এটাকে কি বলে? মানে অ্যাট বার্থ আমার রেটিনাল সিস্টেম, ভিজুয়াল সিস্টেম ইম্যাচিওর, রেটিনা থেকে যে ব্রেনের কানেকশন হচ্ছে সেইগুলো, সাইন্যাপস গুলো পুরোপুরি তৈরি হচ্ছে না, মাল্টিপল নিউরাল কানেকশনস তৈরি হচ্ছে, মডিফাইড হচ্ছে বাই দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য ভিজুয়াল ইনপুট।
This is known as neural plasticity. এই নিউরাল প্লাস্টিসিটির জন্যই কিন্তু অ্যামব্লিওপিয়া রিভার্সেবল আপ টু আ সার্টেন পয়েন্ট, যতক্ষণ নিউরাল প্লাস্টিসিটি থাকবে। ঠিক আছে? সো কি কি টাইপ অফ অ্যামব্লিওপিয়া হতে পারে? ডেফিনেশনই ছিল একটা, কি বলেছি? কজড বাই হাই তুলে সব বন্ধ কর তোলা তোরা বল। কজড বাই ফর্ম ডিপ্রাইভেশন, আরেকটা অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারঅ্যাকশন। একটা সিঙ্গেল ইমেজ দেখবার জন্য দুটো চোখকে ভিজুয়াল অ্যাক্সিস সেম লাইনে হতে হবে, সেম এভাবে অ্যালাইন থাকতে হবে, সেইভাবে বাইনোকুলার ভিশন হয়। স্কুইন্টার ক্লাস লেকচার হয়েছিল? স্কুইন্টার লেকচার হয়েছিল তো না? হয়েছে হয়েছে, সব বসেছি নিয়েছিল তখনও শেষের দিকে, মনে তোরা বেশি কেউ আসিসনি ক্লাস করতে। সো টাইপস কি কি টাইপস হচ্ছে? স্ট্র্যাবিসমিক। সো স্ট্র্যাবিসমিক মানে স্কুইন্ট আছে, মানে ইট ইজ ডিউ টু অ্যাবনর্মাল বাইনোকুলার ইন্টারঅ্যাকশন। মোস্ট কমন স্ট্র্যাবিসমিক হয়। ঠিক আছে? আর কি হতে পারে? স্টিমুলাস ডিপ্রাইভেশন হয়, বাট সেকেন্ড মোস্ট কমন ইজ রিফ্র্যাক্টিভ। ঠিক আছে? থার্ড হচ্ছে স্টিমুলাস ডিপ্রাইভেশন। আর ফোর্থ হচ্ছে আদার্স কজ কিছু থাকে, সেগুলো আমি বলে পড়ছি, ওটা তো রিফ্র্যাক্টিভের মধ্যে পড়বে। ঠিক আছে? ফার্স্ট অফ অল এই যে স্ট্র্যাবিসমিক বললাম, কি কি টাইপ অফ স্ট্র্যাবিসমাস হয়? এক্সোট্রপিয়া, এসোট্রপিয়া। ঠিক আছে? এক্সোট্রপিয়া মানে কি, এসোট্রপিয়া মানে কি? হোয়াট ইজ এক্সোট্রপিয়া? হোয়াট ইজ এক্সোট্রপিয়া? আইটা বাইরের দিকে না ভেতর দিকে? এক্সো মানে বাইরের দিকে, এসো মানে ভেতর দিকে। কনভার্জেন্স হয়ে গেছে, এক্সো মানে ডাইভার্জেন্ট হয়ে গেছে, তাই তো? এবারে একটা লোকের ধর চোখ, তো মোস্ট কমনলি দেখা যায় যে স্ট্র্যাবিসমিক অ্যামব্লিওপিয়া ইজ মোর কমনলি ফাউন্ড ইন এক্সোট্রপিক যাদের হয়। এসোতেও হয়, বাট এক্সোতেও হয়। ঠিক আছে? এবার ধর একটা চোখ কারুর এখানে সরে আছে, একটা চোখ সেন্টার এরকম হয়ে আছে। সো উইচ উইল বি দ্য ডমিনেন্ট আই? যেটা সেন্টারে হয়ে আছে, দিস উইল বি দ্য ডমিনেন্ট আই and this will be the amblyopic eye। কারণ কি হবে? ও অ্যাক্সিসে নেই, ও যখন সোজা দেখছে এই চোখটাই খালি দেখছে, এ দেখছে না। সো ভিজুয়াল ইনপুট কি যাচ্ছে রাইট আই থেকে ব্রেনে? যাচ্ছে না। রাইট আই ইজ বিকামিং ডাইভার্জেন্ট মোর এন্ড মোর। ঠিক আছে? দিয়ে কি হবে? স্টিমুলাস না পেলে ইট উইল লিড টু, মানে বাচ্চা বেলার কথা বলছি, এটা অ্যাডাল্টের কথা বলছি না, ইট উইল লিড টু অ্যামব্লিওপিয়া। ঠিক আছে? এবারে রিফ্র্যাক্টিভে কি হচ্ছে? রিফ্র্যাক্টিভ মানে ডিউ টু রিফ্র্যাক্টিভ এরর, তাই তো? এটা দু ধরনের হতে পারে। একটা হতে পারে যে দুটো চোখে আনইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর হয়ে আছে। ঠিক আছে? দু চোখে আলাদা আলাদা পাওয়ারকে কি বলে? অ্যানাইসোমেট্রোপিয়া। মানে ধর একটা চোখে কোনো পাওয়ারই নেই, একটা চোখে কেবল -3, তো যেটা ওর -3 সেটা দিয়ে দেখবে না, সেটা চশমা না দিলে দেখতে পাবে না, একটা বাচ্চা বলতেও পারবে না যে দেখতে পাচ্ছি না। সো গ্র্যাজুয়ালি ওটা কি হবে? অ্যামব্লিওপিক হতে থাকবে। ঠিক আছে? সো অ্যানাইসোমেট্রোপিক মানে হচ্ছে আনইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর। আরেকটা কি আছে? আইসোঅ্যামেট্রোপিক। মানে কি আইসোঅ্যামেট্রোপিক? মানে what is ametropia? What is ametropia? What is ametropia? Emetropia মানে কি? Normal. Definition of emetropia?
লাস্ট দিনের ক্লাসে ডেফিনেশন অফ এমেট্রোপিয়া। ফলস অন রেটিনা হয়ে গেল, শেষ ডেফিনেশন। হ্যাঁ, আর কি তারপরে একটা কথা আছে তো, উইথ হ্যাঁ parallel rays of light coming from infinity fall on the retina, আর পরে with accommodation being at rest। এই কথাটা আগে প্রত্যেকবারই বলা হয় তো ভুলে যাস, এই কথাটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, এটা ভুল হবে না কিন্তু, ঠিক আছে? এই কথাটা বললে কিন্তু ভুলে গেলে গেল। সো এমেট্রোপিয়া মানে হচ্ছে রেটিনায় পড়লো অ্যাকোমোডেশন বিং এট রেস্ট। সো অ্যামেট্রোপিয়া মানে কি? রেটিনায় পড়ছে না। এমেট্রোপিয়া মানে পড়ছে, অ্যামেট্রোপিয়া মানে পড়ছে না। তো অ্যামেট্রোপিয়ার ভাগ হচ্ছে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, এগুলো, ঠিক আছে? সো আরেকটা ভাগ বলছি আমি আইসো অ্যামেট্রোপিক। এর মানে কি? এর মানে হচ্ছে আইসো মানে কি? আইসো কথাটা মানে কি? সেম। এটা ছিল আনইকুয়াল আনকারেক্টেড, এটা হচ্ছে ইকুয়াল আনকারেক্টেড। এর মানে দুচোখেই কম দেখে, দুচোখেই অ্যামব্লিওপিয়া হয়ে গেছে, ঠিক আছে? ইকুয়াল আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরার। এবার আমাকে একটা কথা বলতো, এই যে রিফ্র্যাক্টিভ এরার বললাম, আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরার, তোদের কি মনে হয় হাইপারমেট্রোপিয়ায় অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স বেশি না মায়োপিয়া অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স বেশি? হাইপারমেট্রোপিয়াটা শিওর? আচ্ছা, এটা তাহলে মায়োপিয়া হলো। তাহলে এটা কি? আর কি কি অ্যাবনর্মালিটি আছে রিফ্র্যাক্টিভ এরারের মায়োপিয়া বাদে? অ্যাসটিগমেটিজম আর হাইপারমেট্রোপিয়া দুটোই তো আছে। তো তোদের কি মনে হয়? 1 লিখেছি আমি এখানে, 1 to 5 ডিফারেন্স হলেও অ্যামব্লিওপিয়া হতে পারে কিসে? হাইপারমেট্রোপসে না অ্যাস্টিগম্যাটিজমে? অ্যাস্টিগম্যাটিজম এখন বাদই রাখ, তোদের এটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে হাইপারমেট্রোপে কেন বেশি অ্যামব্লিওপিয়া হবে, কেন হবে বেশি অ্যামব্লিওপিয়া? হাইপারমেট্রোপস প্রবলেমটা কি হয়, কোথায় দেখতে অসুবিধা হয়? দূরেরটা দেখতে পায়, কাছে দেখতে পায় না। তুই একটা +2 ডায়োপ্টার পেশেন্টের যদি কখনো ভিশন নিয়ে দেখবি আনকারেক্টেড, ওর ভিশন কত? 6 দেখবে? ধর আজকে আমার +2 আছে, আমার +2 নেই, কথা ধরছে, ধর আমার আজকে +2 স্পেরিক্যাল পাওয়ার আছে একটা পেশেন্টে, সে আনকারেক্টেড কি 6 দেখবে? ডিস্টেন্স ভিশন। সো এটা একটা ভুল ধারণা যে হাইপারমেট্রোপিয়া ইজ অনলি কজিং নিয়ার ভিশন প্রবলেম। Hypermetropia is causing difficulty in both near vision and distance vision, ঠিক আছে? and myopia কিন্তু only distance vision। যতই মায়োপিক হও কাছ থেকে সে দেখে নিতে পারে, ঠিক আছে? দূরেরটা দেখতে পাবে না। কিন্তু হাইপারমেট্রোপিয়া আজকে যদি কারোর +2 বা +3ও হয় না, সে কিন্তু 6 পড়তে পারবে না। তাহলে একটা বাচ্চার যদি আজকে +2 পাওয়ার হয়, +3 পাওয়ার হয়, সে দূরেরটাও দেখতে পাচ্ছে না ভালো করে, কাছেরটাও দেখতে পাচ্ছে না ভালো করে, তাহলে তার অ্যামব্লিওপিয়া হওয়ার চান্স অনেক বেশি দেন মায়োপিক চাইল্ড। মায়োপিকটা অ্যাটলিস্ট কাছে দেখতে পাচ্ছে, তারও হবে না বলছে না, তারও হবে, কিন্তু তারপরে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। তাহলে এই ডিফারেন্স গুলো যদি থাকে তাহলে এটা অনেক কম ডিফারেন্সেই ইট ক্যান কজ রিফ্র্যাক্টিভ অ্যামব্লিওপিয়া, ঠিক আছে? ক্লিয়ার এই ব্যাপারটা? আচ্ছা, স্টিমুলাস ডিপ্রাইভেশন মানে কোনো স্টিমুলাসই যায়নি, তাহলে কে কে স্টিমুলাস ডিপ্রাইভ করতে পারে? কি কি কজ হতে পারে স্টিমুলাস ডিপ্রাইভেশন? মানে লাইট ঢোকেনি, লাইটই ঢুকছে না, ওকে, একটা কনজেনিটাল ক্যাটারাক্ট, কনজেনিটাল গ্লকোমা, ঠিক আছে বলতে পারিস কনজেনিটাল গ্লকোমা। আর কি কি মিডিয়া আছে আমাদের? একদম অ্যান্টেরিয়র মোস্ট স্ট্রাকচার কি? কর্নিয়া। তো কর্নিয়ার ব্লাইন্ডনেস যে কোনো কারণেই হবে না,
যদি কনজেনিটাল ক্লাউডি কর্নিয়ার যা যা কজ আছে সেখানেই ও স্টিমুলাস ডিপ্রাইভেশন হবে। সো এনি কর্নিয়াল যদি এখন ব্লাইন্ডনেস থাকে তাহলে হবে না, ঠিক আছে? যে কোনো কারণে কর্নিয়া হচ্ছে, ওপাসিটি হোক, ইডিমা হোক, যা ইচ্ছা হোক, যেগুলো কনজেনিটাল ক্লাউডি কর্নিয়ার কি কজ? কনজেনিটাল ক্লাউডি কর্নিয়া, একটা বাচ্চার ক্লাউডি কর্নিয়া হয়েছে, তো স্টিমুলাস ডিপ্রাইভেশন গেল। আর আদার্স এর মধ্যে মেইনলি যেগুলো তোর ধর ওই টক্সিক, মানে কোনো ড্রাগ ইনডিউস, মানে কোনো মেডিকেল রিজন, সেগুলো পড়ছে, ঠিক আছে? তো এবারে একটা তোর পেশেন্ট কি কি প্রবলেম নিয়ে আসবে, ক্লিনিক্যাল ফিচার্স কি কি হবে, তাহলে আমরা ডেফিনেশন পড়লাম, প্যাথোফিজিওলজি পড়লাম, নিউরোডাসিটির জন্য হচ্ছে টাইপস পড়লাম। এরপরে কি পড়বো? মুচ্ছি। এরপরে কি পড়বো? ক্লিনিক্যাল ফিচার। কি ক্লিনিক্যাল ফিচার হবে? কি প্রেজেন্ট করবে পেশেন্ট? হ্যাঁ, সেটা যদি তোর স্কুইন্ট থাকে তাহলে হবে, সবার তো স্কুইন্ট হচ্ছে না। সো ক্লিনিক্যাল ফিচারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেফিনেশনটা, ঠিক আছে? ডিক্রিজ ভিজুয়াল অ্যাকুইটি। আর কি হবে? হোয়াট ইজ ক্রাউডিং ফেনোমেনন? মানে 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 ওই বই দেখে বললে হবে না, মানে বোঝাতে হবে। এর মানে যদি ধর স্নেনেল চ্যাটটা আছে, তো স্নেনেল চ্যাটে ও যখন তোর লাস্টের লাইনগুলো দেখছে, অনেকগুলো ওয়ার্ডস একসাথে আছে, তখন ও ইন্ডিভিজুয়াল লেটার রেজলিউশন বুঝতে পারছে না। বাট তুই যখন ওই একই লেটার একটু ডিস্টেন্স থেকে ওকে দেখাচ্ছিস, ওই একই ডিস্টেন্স কিন্তু একটা একটা করে দেখাচ্ছিস, ও তখন ওটা পড়তে পারছে। দ্যাট ইজ ক্রাউডিং ফেনোমেনা, ঠিক আছে? সো ক্রাউডিং ফেনোমেনা মানে সিঙ্গেল লেটার অ্যাকুইটিটা বেশি ভালো হচ্ছে, ঠিক আছে? আর কি হবে ফিচার? তাহলে একটা গেল ভিজুয়াল হচ্ছে, ক্রাউডিং ফেনোমেনা হচ্ছে। আর কি ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে? হেডেক হতে পারে। আর ভিশনের আমরা যে ফার্স্টেই বললাম কি কি কম্পোনেন্ট ছিল, ফর্ম সেন্স ছিল, কন্ট্রা সেন্সিটিভিটিও কিন্তু কমে যায় এদের ক্ষেত্রে, ঠিক আছে? সো ডিক্রিজড কন্ট্রা সেন্সিটিভিটি। কন্ট্রা সেন্সিটিভিটি ইজ মেজার্ড বাই কি? আগের দিন হয়েছে, আগের সপ্তাহেই পড়ানো হয়েছে। কি দিয়ে কন্ট্রা সেন্সিটিভিটি দেখা হয়? ইটিডিআরএস দিয়ে কন্ট্রা সেন্সিটিভিটি দেখা হয়। কেউ বলতে পারছে না? পেলি রবিনসন না রবসন, ঠিক আছে? পেলি রবসন চার্ট, কন্ট্রা সেন্সিটিভিটি চার্ট, ঠিক আছে? মনে পড়ছে? তোদের তো এক সপ্তাহ মেমোরি দেখছি এরকম, তো এক বছরের মেমোরি তো আরো খারাপ হয়ে গেছে নিশ্চয় জেনে। যাকগে, তো কন্ট্রা সেন্সিটিভিটি কমছে। আর কি থাকবে? ও যেটা বলছিল, যদি স্কুইন্ট থাকে, এক্সেন্ট্রিক ফিক্সেশন থাকবে। আর যদি খুব অ্যাডভান্স ধর অ্যামব্লিওপিয়া আছে, ফিক্সেশন একদম লস্ট হয়ে গেছে, আমরা নিস্ট্যাগমাসও পেতে পারি। হোয়াট ইজ নিস্ট্যাগমাস? ইনভলেন্টারি টু এন্ড ফ্রো মুভমেন্ট হয়ে যাচ্ছে, ইনভলেন্টারি, ওটা ইচ্ছা করে করছে না, ওর যেহেতু ফিক্সেশন হচ্ছে না, এটা ইনভলেন্টারি টু এন্ড ফ্রো মুভমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা ভিশন কমলো, ক্রাউডিং ফেনোমেনা দেখলাম, কন্ট্রা সেন্সিটিভিটি ডিমিনিশড হচ্ছে, এক্সেন্ট্রিক ফিক্সেশন থাকতে পারে, আর নিস্ট্যাগমাস থাকবে। সো আমরা কি ইনভেস্টিগেশন করব? বাচ্চা তো আমরা কি কিছু ইনভেস্টিগেশন করার দরকার আছে কনফার্ম করবার জন্য? ওটাও আগের দিন মনে হয় এগুলো সব ডিসকাশন হয়েছে। বাচ্চার ভিশন কিভাবে নেয়? কি বলে সেগুলো? আচ্ছা যাকগে ছাড়। ব্যাপারটা হচ্ছে কি, ইন কেস অফ তোর অ্যামব্লিওপিয়া, ঠিক আছে, আমরা মেন কিছু জিনিস করি। একটা তো যেটা বলছিল কি, অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস ছিল, ঠিক আছে? এটা ড্রাম ছিল, স্ট্রিপস ছিল কিছু, যেই দিকে ঘুরছে আমরা ঘোরা বলছি সেই দিকে নিস্ট্যাগমাস হয়, মানে দেখতে পাচ্ছে, ঠিক আছে,
না হলে বা উল্টো দিকে হলে ওরা গন্ডগোল আছে, ঠিক আছে। সো অপ্টোকাইনেটিক কোনো অ্যাসিমেট্রি আছে কিনা আমাকে দেখতে হবে, ঠিক আছে। আর কি করি আমরা, ইমেজিং কিছু স্টাডি করতে পারি, ঠিক আছে। কি কি স্টাডি করতে পারি, একটা হয় ভিইপি। ভিইপির ফুল ফর্ম কি? হ্যাঁ, ভিজুয়ালি ইভোক পোটেনশিয়াল। এর মানে হচ্ছে ভিজুয়াল পাথওয়ে ইন্টিগ্রিটি আমরা দেখি। অনেক বাচ্চারা দেখবি আসে অফ সেরিব্রাল পলসি, খুব কমন, দে প্রেজেন্ট উইথ নিস্ট্যাগমাস, ঠিক আছে, ফিক্সেশন ভালো হয় না। সো বেসিক্যালি ওদের অ্যানাটমিক্যালি কিন্তু চোখে কোনো প্রবলেম নেই, ওদের ভিজুয়াল পাথওয়ে ডেভেলপমেন্টেই গন্ডগোল হয়ে গেছে। সো ওদের ভিইপি করলে ওটা অবভিয়াসলি বোঝা যায়, এবং পেশেন্ট বাড়ির লোককে বোঝাতে হয় যে এটা কিন্তু প্রগনোসিস ভালো নয়, ঠিক আছে। ভিইপি ওটা যদি তোর চোখের কোনো প্রবলেম হতো, রিফ্র্যাক্টিভ এরার হতো, স্ট্র্যাবিসমিক হতো, সেগুলো আমি ক্যারেক্টিফাই করতে পারি। বাট কারোর যদি এখন সেরিব্রাল পলসি হয়ে ভিজুয়াল পাথওয়েতে ব্রেনের কোনো প্রবলেম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ভিইপি করলে বুঝে যাবো ওটা কিন্তু লাভ হবে না কিছু, ঠিক আছে। আরেকটা হয় নিউট্রাল ডেনসিটি ফিল্টার। নিউট্রাল ডেনসিটি ফিল্টার দিয়ে আমরা অ্যাকচুয়ালি আরএপিডি দেখি, ঠিক আছে। আরএপিডি কি রে? আরএপিডি আরটা কি? চা তুলে বলতে হচ্ছে। রিলেটিভ অ্যাফারেন্ট কি? পিটা কি? পাথওয়ে। কার পাথওয়ে? পিপুলারি ডিফেক্ট, পিপুলারি রিফ্লেক্সের ডিফেক্ট হচ্ছে। তো সেটা আমাদের আরএপিডি যখন আমরা করি তখন নিউট্রাল ডেনসিটি ফিল্টার বলে কোয়ান্টিফাই করি, একটা মেশিন, একটা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে। সো এটা এই ক্ষেত্রে কেন করা হয়, টু ডিফারেন্সিয়েট যে ওর কোনো অর্গানিক কজ আছে কিনা, মানে আদৌ যে ও কম দেখছে সেটা কি মানে সত্যি অ্যামব্লিওপিয়া হয়েছে, ট্রু অ্যামব্লিওপিয়া, নাকি সত্যি অন্য কোনো অর্গানিক কজ আছে যেটার জন্য ও কম দেখছে। সো এটা টু ডিফারেন্সিয়েট organic cause from true amblyopia, ঠিক আছে। হলো, এবারে তুই কি ম্যানেজমেন্ট করবি। আর বাচ্চাদের বাকি টেস্ট কি করা হয় মানে ভিশন অ্যাসেস করবার জন্য, সেটা অ্যামব্লিওপিয়ার ক্ষেত্রে বলছি না, এগুলো বেসিক্যালি অ্যামব্লিওপিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো আমায় করতে হবে। তো আমি এমনি বলছি একটা বাচ্চার ভিশন অ্যাসেস করতে আমরা কি কি করি, নামগুলো কিছু মনে পড়ছে না? প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট, যেটা তুই বলছিলিস, একটা কিছু ছবি থাকবে, একটা কিছু এমনি প্লেন থাকবে, যেটা দেখবে ওটা হচ্ছে প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট। টেলার অ্যাকুইটি কার্ড, এই নামগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু ধরতে পারে, এগুলো ভুলে গেলে হবে না। কি ম্যানেজমেন্ট করবো অ্যামব্লিওপিয়া, তাহলে আমরা ডেফিনেশন পড়েছি, কেন হয় পড়েছি, টাইপস পড়লাম, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন পড়লাম। এবার বাকি কি থাকলে ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, ঠিক আছে। তো ট্রিটমেন্ট কি করব, সার্জারি করে দেবো, সবার তো ক্যাটারাক্ট নেই, তাহলে কি করব। ওরে ভাই, ওর তো অ্যামব্লিওপিয়া হয়ে গেছে, বুঝতে পারছিস না তুই, অ্যামব্লিওপিয়া হয়ে গেছে। তুই অ্যামব্লিওপিয়া ডেফিনেশন কি বললাম, যে তো অর্গানিক কজ তুই ট্রিট করে দিয়েছিস, অবভিয়াসলি ঠিকই বলছিস। ক্যাটারাক্ট থাকলে ক্যাটারাক্ট সার্জারি করব, যদি ওর রিফ্র্যাক্টিভ এরার থাকে রিফ্র্যাক্টিভ এরার কারেকশন করবো, বাট ওর অ্যামব্লিওপিয়া হয়ে গেছে। হ্যাঁ, সো আমি তোকে বলছি ট্রিটমেন্ট অফ অ্যামব্লিওপিয়া। সো ফার্স্ট অফ অল তুই ওটা বলে সেটা ঠিক বললি, ট্রিট দ্য কজ হুইচ ইজ কজিং অ্যামব্লিওপিয়া, ঠিক আছে। দেন শুধু ওটাকে কজ ট্রিট করলে কোনো লাভ হবে না, আমাকে এবারে লেজি আইটাকে কাজ করাতে হবে। তোদেরকে যদি পড়াশোনা করাতে হচ্ছে, এই তোরা ভুলে যাচ্ছিস, তোদেরকে আবার মনে করাতে হচ্ছে, তো ওর লেজি আইটাকে কাজ করাতে হবে। কিভাবে কাজ করাবো, তোদেরকে কিভাবে পড়াতে হবে, এই সিলেবাসে দিয়ে দিলাম আজকে, ওদের মনে হয়ে যাবে আমি কিছু পড়িনি, তো চোখকে কি করে বোঝাবো, কোনটাকে প্যাচ করবো। সো প্যাচ করা মানে হলো বন্ধ করছি আমি, কাকে বন্ধ করছি, যেটা ভালো চোখ, which is the dominant eye, তাকে ব্লক করছি যাতে the other eye কাজ করে, ঠিক আছে। ফোর্সফুলি আমরা বেসিক্যালি আদার আইকে কাজ করাচ্ছি। সো ট্রিটমেন্টের মধ্যে একটা আছে যেটা বললো অক্লুশন, যে প্যাচিং। চশমা ধর আজকে পাওয়া কারুর আছে, তো কি করা হয়, কাঁচের ওপর দিয়ে দেখবি একদম টেপের মতন করে বেঁধে দেয়, ঠিক আছে। অক্লুশন, ইট মে বি ডিরেক্ট, মানে যেটা অ্যামব্লিওপিক সেটাকেও করব, ইট মে বি রিভার্স,
এটা ফুল টাইম করা যেতে পারে, পার্ট টাইম করা যেতে পারে, বা কম্বাইন্ড হতে পারে। এর মানে কি? মানেগুলো পরে বলছি অক্লুশনের। আর কি করব? একটা হলো প্যাচিং করে দিলাম, বন্ধ করে দিলাম, ঠিক আছে। আরেকটা হয় পেনালাইজেশন। পেনালাইজেশন মানে কি করলাম? পেনালাইজেশন মানে, হ্যাঁ, পেনালাইজেশন মানে অ্যাট্রোপিনাইজেশন। কোন চোখটাকে অ্যাট্রোপিন দেবো? অ্যামলোপিককে দেবো? ওটাকে দেবো না বলছি, না এটাকে দেবো। কেন দেবো তো আগে ভেবে বল, কেন দিচ্ছি? তাহলে আমি কাকে অ্যাট্রোপিন দেবো? অ্যাট্রোপিন দিলে কি অ্যামলোপিক আই কাজ করবে? আরো তো কাজ করবে না। তাহলে ওকে দিয়ে আমার কি লাভ? তাহলে অ্যাট্রোপিনাইজেশন অফ দ্য কোন আই বা ডমিনেন্ট আই, ঠিক আছে। আর আর কি করতে পারি? পরে আসছে ওপেক কিছু কন্ট্যাক্ট লেন্স থাকে, পরিয়ে দিতে পারি চোখ বন্ধ মানে এ করার জন্য, যদিও এটা খুব একটা করা হয় না, এই দুটোই মেনলি করা হয়, এটাই মেনলি করা হয়। কিছু নতুন ড্রাগস আছে, লাইক আছে বইতে কিছু ড্রাগ আছে যেটা বলে যে রিঅ্যাক্টিভেট করে এই ভিজুয়াল সিস্টেমটাকে আমাদের। স্টাডি হচ্ছে এগুলো, এগুলো এখনো দেওয়া হয় না, বাট স্টাডি হচ্ছে, লাইক লিভোডোপা। লিভোডোপাটাই দেওয়া, কার্বিডোপা এখনো বলেনি নামটা এখানে চোখের ক্ষেত্রে, ঠিক আছে। লিভোডোপা এটা আমাদের রিঅ্যাক্টিভেট করে ভিজুয়াল সিস্টেমকে, ঠিক আছে। আর ও যেটা বলছিল প্লিঅপটিক্স, প্লিঅপটিক্সটা কি জিনিস? একটা ইনস্ট্রুমেন্টের মতন পাওয়া যায়, মেশিন, ঠিক আছে। এক্সারসাইজ করায় বেসিক্যালি চোখগুলোকে, ফিক্সেশন করানো, ম্যাকুলাটা বারবার স্টিমুলেট হয়, ঠিক আছে, আর ভিজুয়াল সিস্টেমটা আবার রিগেইনড হয়। কেমন? সো অক্লুশন ব্যাপারটা তো আমাদের জানতে হবে এর মধ্যে ডিটেলসে। তাহলে এগুলো ট্রিটমেন্ট অপশন। অক্লুশন মানে চোখ বন্ধ করে রাখছে, সারাক্ষণ চোখ বন্ধ করে রাখবো? কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? হ্যাঁ, 6 ঘন্টা। বাচ্চাটা ধর যখন ঘুমাচ্ছে তখন 6 ঘন্টা বন্ধ করে রাখলো, জেগে আছে, ও ধর খেলাধুলা করছে তখন এ করে আছে, বাকি সময় যখন স্কুলে যাচ্ছে তখন করছে না, তখন তুই এক্স্যাক্টলি কখন বলবি ওকে প্যাচিং করতে? সো বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট যে মিনিমাম 6 ঘন্টা করতেই হবে ওকে প্যাচিং। এবং এই 6 ঘন্টাটা নিশ্চয়ই ঘুমানোর টাইমে 6 ঘন্টা নয়, খাওয়া দাওয়ার টাইমে নয়, খেলাধুলার টাইমে নয়, যখন ও কোনো নিয়ার কাজ করছে, নিয়ার ওয়ার্ক, মানে ওকে প্যাচিং অবস্থায় পড়াশোনা করতে হবে। বা অনেক বাচ্চাদের আমরা ইয়ার্কি মেরে বলি ভিডিও গেম খেলবি, খুশি হয়ে যায় ওরা শুনলে, হ্যাঁ নিয়ার ওয়ার্ক করছে, ও খুশি হয়ে যায়, ওটাই ব্যাপার। মানে নিয়ার ওয়ার্কটা করতে হবে, এটা না করলে লাভ নেই, ঠিক আছে। এবং মিনিমাম 6 আওয়ার্স। এবার আমাকে বল, এরা একটা বেসিক্যালি শুধু এবার একটা প্যাচিং তুই করে যাচ্ছিস সেটা চোখে, মানে ডমিনেন্ট আইটাকে তুই বন্ধ করে যাচ্ছিস কন্টিনিউয়াসলি, কি অসুবিধা হতে পারে বলতে একটা টাইমের পরে? মানে আমাদের ভালো চোখ ছিল, এটা আমি কম দেখছিলাম, তো আমি এই চোখটাকে বন্ধ করে রেখে দিচ্ছি রোজ 6 ঘন্টা ধরে বন্ধ করে রেখে দিচ্ছি, আমার এই চোখটা কাজ করলে বাকি খুলে রাখলাম, কিন্তু এর পরে একটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে বলতো? হ্যাঁ হ্যাঁ, রিভার্স অ্যামলোপিয়া হবে, এটা কম দেখা শুরু করে দিলাম মাঝখান থেকে, ঠিক আছে। তো তার জন্য আমাকে তাহলে কি করতে হবে, কি অপশন আছে? তো আরো বিপদ হয়ে গেল, তাই না? মাঝখান থেকে একটা চোখ ঠিক করতে গিয়ে একটা চোখ খারাপ হয়ে গেল, তাহলে এর একটা অপশন আছে। কি অপশন? কি করতে পারি আমরা? আমরা বেসিক্যালি ভাগ করলাম এবারে ডমিনেন্ট আই আর অ্যামলোপিক আই, এইভাবে ভাগ করলাম। বলা হলো যদি 0 থেকে 2 ইয়ার্স থাকে, ঠিক আছে, তাহলে মোটামুটি সপ্তাহে 2 দিন ডমিনেন্ট আইকে বন্ধ করো, সপ্তাহে 1 দিন অ্যামলোপিক আইটাকে বন্ধ করো, ঠিক আছে। 3 ইয়ার্স থাকলে 3-1, 4 ইয়ার্স হলে 4-1, 5 ইয়ার্স হলে 5-1, আর মোর দ্যান ইকুয়াল টু 6 হলে 6-1। মানে অ্যামলোপিক আইটাকেও মাঝে মাঝে মোর দ্যান ইকুয়াল টু 6, মানে তার চেয়ে বড় হলে তুই 6-1, মানে অ্যামলোপিক আইটাকেও মাঝে মাঝে বন্ধ করো, ওই চোখটাকেও বেশি কাজ করাও,
এবং দিনে ওই 6 থেকে 8 ঘন্টাই করো, তার বেশি করার দরকার নেই। সো when to stop patching, so when to stop, না আমি এদিকটা লিখছি, ওইদিকটা থাকছে। একটা ও কি বললো, ঠিক বললো, ঠিক হয়ে গেল। একটা হলো ভিশন, ওর 6.9 বা 6.6 এসে গেছে, বন্ধ করতে পারি আমি, ঠিক আছে। বা ভিশন in not improving even after 6 months, ঠিক আছে। তাহলে একটা হলো ভীষণ ভালো হয়ে গেল, বন্ধ করে দিলাম, দেখলাম 6 মাস বাদও ভীষণে কিছু যা ছিল তাই থেকে গেল, মানে ওর প্যাচিংই রেসপন্ড করছে না, ঠিক আছে। কিন্তু আমাকে এটাও এনশিওর করতে হবে যে প্যাচিংটা ঠিক করে করছে কিনা, সেটাও কিন্তু এনশিওর করতে হবে, ঠিক আছে। আর কি কারণে করব প্যাচিং বন্ধ? ভেরি গুড, যদি রিভার্স অ্যামব্লিওপিয়া হয়ে যায় তাহলে প্যাচিং বন্ধ করে দেবো। আর একটাও করবো যদি মোটামুটি ওর পুরো বাইনোকুলার মানে ফিক্সেশন ভালো মতন চলে আসে, রেস্টোরেশন হয়ে যায়, অ্যামব্লিওপিয়া বন্ধ করবে, অ্যামব্লিওপিয়া বেশি প্যাচিং বন্ধ করে দেবো, ঠিক আছে। সো তোদের যদি এখন অ্যামব্লিওপিয়ার শর্ট নোট থাকে, শর্ট নোটই দেয়, লং কোয়েশ্চেন খুব একটা দেয় না, তোদের মেনলি যেটা ডেফিনেশন বললাম, টাইপস, ক্লিনিক্যাল ফিচার ম্যানেজমেন্ট একসাথে বলবি, ট্রিটমেন্টে যেটা আমি ফার্স্ট চার্ট লিখেছিলাম অক্লুশনের ওইটুকু বললেই এনাফ। যদি শুধু প্যাচিং বা কিছু নিয়ে বলে তখন এটা ডিটেলস বলতে পারিস, আদারওয়াইজ মানে শর্ট নোটে এত ডিটেলস বলতে হবে না, ঠিক আছে। তাহলে প্যাচিং এর ক্ষেত্রে কতক্ষণ করছি, কখন করছি এবং কিভাবে করছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এবং কখন আমরা বন্ধ করছি প্যাচিং করা, প্যাচিংটা কত বয়স অবধি করবো আমরা। ধর আজকে আমার কাছে একটা 6 বছরের বাচ্চা এলো, আমি দেখলাম যে ওর ভিশন আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং সত্যি করে, তাও কারোর 6.24 ছিল, আমার সত্যি ইমপ্রুভ করে, 6.18 হয়, 6.12 হয়, 6.9 হয়। সো আই উইল কন্টিনিউ প্যাচিং টিল 21 ইয়ার্স। বাবা, 10 বছরের বেশি আর প্যাচিং করে খুব কিছু লাভ হয় না। এখন স্টাডিতে বলছে 12 বছর অবধি করা যায়, বাট 10 বছরের পরে একটা চার লাভ হয়। So if it is improving, if it is doing good, I will continue to 8 to 9 years, maximum 10 years, ঠিক আছে। তার বেশি বয়সে প্যাচিং করে লাভ নেই। 12 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা আমার কাছে অ্যামব্লিওপিয়া এসেছে, তাকে প্যাচিং করিয়ে লাভ নেই, করতে পারি মানুষের শান্তির জন্য, বাট খুব কিছু লাভ হবে না, বিকজ নিউরাল প্লাস্টিসিটি ওই বয়সটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ওটা 8 to 9 ইয়ার্স অবধি থাকে, তারপরে আর থাকে না। তারপর যতই তুই স্টিমুলাস দিয়ে যাই কর, ওর প্লাস্টিসিটি ওটা থাকবে না, ঠিক আছে। এটুকু মনে থাকবে। তাহলে অ্যামব্লিওপিয়ার ডেফিনেশনটা বল, তুই বল, বই না দেখে বল। কেন হবে? কজড বাই ফর্ম or abnormal binocular interaction, হ্যাঁ। তারপরে for which কোনো অর্গানিক কজ পাওয়া যাচ্ছে না, এবং in which appropriate cases reversible হচ্ছে by therapeutic measure, ঠিক আছে। আর টাইপস কি কি আছে, এই তুই বল, টাইপস অফ অ্যামব্লিওপিয়া বল, বল বল, না দেখে কেন বলবে, এতক্ষণ ধরে পড়ানো হলো, বল বল, দেখি কি লিখেছিস আগে দেখি তো। আচ্ছা বল না, নিজের হাত থেকে নিজে চিনতে পারছিস, বল বল তো বল, টাইপস অফ অ্যামব্লিওপিয়া বল। চাবিসনিক, হ্যাঁ, আদার্স আছে একটা, আর হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স তাহলে কি কি হচ্ছে? ক্রাউডিং ফেনোমেনা মানে তোরা জানিস, ভালো করে বললি, ভিজুয়াল অ্যাকুইটি কমবে, আর ইনভেস্টিগেশনস কি কি করি? হ্যাঁ, লিওপটিক্সটা কি ইনভেস্টিগেশন না ট্রিটমেন্ট? তাহলে ইনভেস্টিগেশন কি করব বলছি? ভিইপি করব। ভিইপিটা জেনারেলি আফটার 6 মান্থসই করা হয়, ঠিক আছে, তার আগে ভিইপি করা হয় না।
তো ভিপি অপ্টোকাইনেটিক নিস্ট্যাগমাস আর অ্যাসিমেট্রিক পাবো, আর নিউট্রাল ডেনসিটি ফিল্টার করে আমরা কোনো অর্গানিক কজ আছে কিনা সেটাও এক্সক্লুড করে নেব, ঠিক আছে। আর ট্রিটমেন্টে কি কি আছে, একটা ছিল অক্লুশন আর পেনালাইজেশন, আর কন্ট্যাক্ট লেন্স আর লিভোডোপা আর ক্লিওপটিক্স, ঠিক আছে। অক্লুশন আমরা কখন বন্ধ করব, না স্টপ করব কখন, 8 to 9 ইয়ার্স। হ্যাঁ, যদি ইট ইজ ইমপ্রুভিং দেন আই উইল কন্টিনিউ টু 8 to 9 ইয়ার্স। যদি ইমপ্রুভ হয়ে গেল আই উইল স্টপ, ইমপ্রুভ 6 মাসেও হলো না আই উইল স্টপ, রিভার্স অ্যামব্লিওপিয়া হলো আই উইল স্টপ, ঠিক আছে। ক্লিয়ার? কতক্ষণ করতে হবে মিনিমাম? 6 to 8 আওয়ার্স করতে হবে ডিউরিং নিয়ার ওয়ার্ক, ঠিক আছে। বল কি বলছিস? দেখ আছে ধরো অত লাগবে না, ঠিক আছে, এগুলো সবই মেশিন দিয়ে হয়, ঠিক আছে। নামগুলো তোদের জানতে হবে, মেন যেগুলো বললাম প্যাচিংটা ইম্পর্টেন্ট, এগুলো থিওরিটিক্যালি তোদের হিসাব করতে পারে নাম বলবি, তোদের যদি নাম মনে থাকে লিখবি, গুড, নাম মনে যদি থাকে, ঠিক আছে।